আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সাধারণ জ্ঞান অংশের বেশ কয়েকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনায় যাব তার আগে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে একটা লিঙ্ক আছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের। সেই লিঙ্কে ক্লিক করে আমাদের এই ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটা আয়োজন আছে, এক নজরে দেখে আসতে পারো। আর এইটুকু নিশ্চয়তার সহিত বলতে পারি, আমাদের কোর্সটাতে জয়েন করলে তোমরা যদি চান্স না পাও, তোমরা যদি পাস না করতে পারো, তাহলে কোর্সের টাকা আমরা রিটার্ন করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, একবার দেখে আসো, আমাদের কমিউনিটিতে যুক্ত হও। এটার ফিও খুব বেশি না, মাত্র 500 টাকা রাখা হয়েছে। মনে করো 500 টাকা তোমার ক্ষতি হয়ে গেছে, তারপরও ভর্তি হয়ে দেখো, আশা করছি তোমরা উপকৃত হবা। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে 2011 সালে বাংলাদেশে কততম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর 5মতম। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটি? সঠিক উত্তর জনসংখ্যা বৃদ্ধি। তারপরে দেখো, লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর 8ম স্থানে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের চতুর্থ আদমশুমারিতে আর্থিক সহায়তা প্রদানকারী একমাত্র আর্থিক সংস্থা কোনটি? সঠিক উত্তর ইউএনডিপি। পরের প্রশ্ন, বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ উপজাতি? সঠিক উত্তর 1.08%। এদেশে সরকারি বা বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় কবে? সঠিক উত্তর 1953 সালে। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার কত? সঠিক উত্তর 6.37। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশে জনসংখ্যা কত শতাংশ শহরে বাস করে? সঠিক উত্তর 30%। খুমি নৃগোষ্ঠী কোথায় বসবাস করে? সঠিক উত্তর বান্দরবন। ন্যায়পোর্ট কি? সঠিক উত্তর জনসংখ্যা বিষয়ক গবেষণা ও ট্রেনিং সেন্টার। বান্দরবন, কক্সবাজার, পটুয়াখালী ও খেপুপাগাড়ায় কোন উপজাতিরা বাস করে? সঠিক উত্তর মারমা। চাকমারা কোন ধর্মাবলম্বী? সঠিক উত্তর বুদ্ধ। সিলেট কোন উপজাতিরা বসবাস করে? সঠিক উত্তর মণিপুরী ও খাসিয়া। সাংগ্রাই কোন উপজাতিদের বর্ষবরণ উৎসব? সঠিক উত্তর মারমা। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সঠিক উত্তর মারমা। মারমারা কোথায় বাস করে? সঠিক উত্তর বান্দরবন জেলায়। রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুরে কোন উপজাতি বাস করে? সাঁওতালরা। বাংলাদেশে কোন উপজাতির বসবাস নেই? মাওরি। তঞ্জাঙ্গা উপজাতি বাস করে কোথায়? রাঙামাটিতে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সঠিক উত্তর সিলেট। মুরংদের দেবতার নাম কি? মুরংদের দেবতার নাম হচ্ছে ওরেং। রাজবংশীরা কোথায় বসবাস করে? সঠিক উত্তর রংপুরে। পরের প্রশ্ন, ময়মনসিংহের গারো পাহাড়ে ও টাঙ্গাইল জেলায় কোন উপজাতি বসবাস করে? সঠিক উত্তর গারো। চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় প্রথম দিন অর্থাৎ 21 জুলাই 1994 সালে কতজন প্রত্যাবর্তন করে? সঠিক উত্তর 375 জন। তারপরে দেখো, কোন উপজাতিদের বিয়ে না করা পাপ? সঠিক উত্তর খাসিয়া। হাজংরা কোথায় বসবাস করে? সঠিক উত্তর ময়মনসিংহ ও নেত্রকোনায়। পরের প্রশ্ন, চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে? সঠিক উত্তর বিজু। চট্টগ্রামে বসবাসকারী উপজাতি সমূহ কোন নৃগোষ্ঠীর অন্তর্গত? সঠিক উত্তর মঙ্গোলয়েড। ভাত, মাছ, কাঁকড়া, শূকর, মোরগ, ইঁদুর, কাঠবিড়ালি, গোসাপ, পাথি, লাল পিঁপড়ে, এটা পাখি হবে, বানান ভুলে গিয়েছে, পিঁপড়া ইত্যাদি কোন উপজাতির প্রধান খাদ্য? সঠিক উত্তর সাঁওতালদের। রাখাইন উপজাতি বাস করে কোথায়? সঠিক উত্তর পটুয়াখালী। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট বিরিশিরি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর নেত্রকোনা। পরের প্রশ্ন, সূর্য, মারাং, বেঞ্জার
এসব কোন উপজাতির দেবতা? সঠিক উত্তর সাঁওতাল। মণিপুরীদের আদি নিবাস কোথায়? সঠিক উত্তর মণিপুরে। পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় কোন উপজাতি বসবাস করে? সঠিক উত্তর চাকমা। খাসিয়ারা ছাড়া পার্বত্য উপজাতিরা গোত্র প্রধানকে কি বলে? সঠিক উত্তর রাজা। মুরংদের উৎসবের নাম কি? সঠিক উত্তর মুচ্ছালান। মগদের পোশাকের নাম কি? সঠিক উত্তর খামি। খাসিয়ারা গোত্র প্রধানকে কি বলে? সঠিক উত্তর মন্ত্রী বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এই 29টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। আবারও বলছি, আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে একবার ক্লিক করে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটা একটু ভিজিট করো। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা লেকচার শিট পাবে, সাজেশন পাবে, সাবজেক্ট রিভিউ পাবে, প্রতিদিন তোমরা একটা মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবে এবং এই মডেল টেস্টের মাধ্যমে যারা যারা মডেল টেস্টে অংশগ্রহণ করছে তুমি কততম অবস্থানে আছো, তোমার পারফরমেন্স কেমন হচ্ছে, এই বিষয়টা কিন্তু জানতে পারবে। সো একটা ভালো কলেজে চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমাকে একটু এফোর্টস দিতেই হবে। হ্যাঁ, তো কোর্সটাতে এনরোল করে নাও, আগে যাও, দেখো, পছন্দ হলে এনরোল করো, আমি বলছি না আগে এনরোল করো। তবে আমি মনে করি ডেফিনেটলি আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনটা তোমার কাজে আসবে। 500 টাকা নষ্ট মনে করে হলেও আমাদের এই কোর্সটাতে তোমরা অবশ্যই এনরোল করবে। ওকে, তো যুক্ত হয়ে যায় জার্নির পরিবারে। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।